আসসালামু আলাইকুম। কথা বলবো সাবেক সভাপতি ফারুক আহমেদকে নিয়ে। তিনি আসলে কেমন সভাপতি ছিলেন? তার নামে যে দুর্নীতিগুলোর অভিযোগ উঠছে এটা কি আসলেই সত্যি? তাকে সভাপতির পদ থেকে সরানোতে বাংলাদেশ ক্রিকেটের লাভ হইল নাকি ক্ষতি হইল? এই বিষয়ে চলুন আমরা বিস্তারিত জানবো। তিনি মূলত সভাপতি হয়েছিলেন অনেকটাই স্বঘোষিত এবং নিজে নিজে লবিং করে। তৎকালীন সময়ে যখন পাপন সভাপতির পদ থেকে সরে দাঁড়ায় তার আগের থেকে তিনি বাংলাদেশের ক্রিকেটের বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা করতেছিলেন। এভাবে তিনি লাইমলাইটে আসেন এবং ওই সময়টাতে সুযোগের সদ্ব্যবহার করে তিনি সভাপতি হয়েছিলেন। এবং কথা হচ্ছে তার সময় আসলে ক্রিকেটের দৃশ্যমান কি উন্নতি হয়েছিল। তিনি বেশ কিছু প্ল্যান করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের মিরপুর আর সিলেটের অবকাঠামো উন্নয়নের জন্য চেষ্টা করেছিলেন। বাংলাদেশের ঘরোয়া লিগ নিয়ে বেশ কিছু কথাবার্তা ছিল। তিনি ইনডোর ফ্যাসিলিটিস সুবিধার জন্য কাজ করতেছিলেন, কিন্তু এগুলো তেমন একটা প্রচেষ্টা ছিল না, বা এগুলোতে তিনি প্ল্যান দিয়েছিলেন ভালোই, কিন্তু ওইগুলো বাস্তবায়ন করতে পারেন না। যেমন আমিনুল ইসলাম বুলবুল একদম প্রান্তিক পর্যায়ে মাঠে নেমে তিনি যেভাবে কাজ করতেছেন, তিনি প্রত্যেকটা এরিয়ায় ভিজিট করতেছেন, ওই এরিয়াতে কি সমস্যা ওগুলো ফাইন্ড করতেছেন। বাংলাদেশের এই সময়ে পাওয়ার হিটিং কোচ আনছেন, জুলিয়ান উডকে আনা হয়েছে। জুলিয়ান উডকে আনাতে তো অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের একটু হলেও পাওয়ার হিটিং দক্ষতা বাড়বে এবং ক্রিকেটেরই উন্নতি হবে। আমার কাছে যে জিনিসটা উইয়ার্ড লাগতো এই ফারুক আহমেদের ব্যাপারে, তিনি মাঠে ওইভাবে কাজ করতেন না। যেমন আমিনুল ইসলাম বুলবুল যেভাবে কাজ করেন, তার আমি সবসময় দেখতাম যে এলিট পার্সন তথাকথিত যারা বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে নিয়ে এসে শো আপ করতেছে, তাদের সাথে তার চলাফেরা ছিল। আপনারা অবশ্যই যদি ওই সময়কার সোশ্যাল মিডিয়া বা ওইগুলো, আপনারা যারা ক্রিকেট ভালোবাসেন তারা এগুলো ফলো করেন, তারা অবশ্যই এই বিষয়গুলো দেখতে পারবেন। মাঠে কাজ করার মতো একটা লিডার যেভাবে কাজ করবে মাঠে নেমে, বা প্রত্যেকটা এরিয়া ফাইন করবে কোথায় কোন সমস্যা আছে, তিনি শুধু চেয়ারে বসে থেকে হুকুম করবেন বা অর্ডার করবেন, কাজ থেকে দেখবেন না সমস্যা, তাহলে তো সমস্যার সমাধান হবে না। এই দিক বিবেচনায় আকাশ পাতাল তফাৎ হচ্ছে এই বুলবুল আহমেদের থেকে। আপনি বুলবুল আহমেদের সময় যে ইগুলো হয়েছে, কি বলে, দৃশ্যমান উন্নতিগুলো হয়েছে, এগুলো আপনি অবশ্যই ফারুক আহমেদের সময় দেখতে পারেন নাই, বা এগুলো আলোচনার ভিতরেই আসে নাই। বাংলাদেশের মূল সমস্যা যে ঘরোয়া ক্রিকেট, তারপরে হচ্ছে ক্রিকেটের অবকাঠামো, এগুলো তখন আলোচনার বিষয়বস্তুই ছিল না। তিনি কাজ করেছিলেন, তিনি অবশ্য এই যে বিপিএল নিয়ে বেশ কিছু প্ল্যান ছিল তার। বিপিএল এর দুর্নীতি যাতে না হয়, ফিক্সিং যাতে না হয়, এবং টিকেটের ডিজিটালাইজেশন নিয়ে কাজ করতেছিলেন। অর্থাৎ তিনি হচ্ছে টাকা পয়সা ইনকাম এগুলো নিয়ে বেশি চিন্তিত ছিলেন। আর একটা বিষয় বিতর্কিত তো আছেই, সেটা হচ্ছে তিনি ব্যাংকের টাকা ট্রান্সফার নিয়ে ব্যস্ত। এগুলো তো আসলে সভাপতির বিষয় না, এগুলা ফাইন্যান্সিয়াল যারা অ্যাডভাইসার আছে বা তাদের উপরে দায়িত্ব তিনি দিয়ে দিবেন। তিনি এগুলা ব্যাংকের টাকা ট্রান্সফার করবেন বা এগুলো নিয়ে তার মাথায় থাকে না। তিনি তো টাকা পয়সা খরচ করবেন, তিনি হচ্ছে ইনডোর ফ্যাসিলিটিস, বায়োমেকানিক্স ল্যাবস নাই, এগুলো নিয়ে কথা বলবেন। এগুলো সবাই সরব হবে, সবাই জানা থাকবে। কাউকে না জানাইয়া, কাউকে না শোনাইয়া তিনি হচ্ছে ব্যাংকের টাকা পয়সা ট্রান্সফার নিয়ে ব্যস্ত। বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি তো আসলে দৃশ্যমান তেমন কিছুই করেন নাই। আর একটা সবচেয়ে বড় অভিযোগ ছিল ফারুক আহমেদের কাছে, সেটা হচ্ছে সে পরবর্তী সময়ে কিভাবে বিসিবি সভাপতি হবে ওই বিষয়ে তিনি লবিং করতেছিলেন। কার থেকে ভোট পাবেন, কে তাকে ভোট দেবে, কে তাকে ভোট দিবে না, এগুলো নিয়ে তিনি আসলে বেশি ব্যস্ত ছিলেন। তিনি ক্রিকেটের উন্নয়ন নিয়ে খুব একটা কাজ করেন নাই। এখন এইটা আসলেই প্রমাণিত হয়েছে। এবং আরেকটা বিষয়, তাকে যে ওই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সরাই দিছে, বা এই বাংলাদেশের বিসিবিতে সভাপতি পদে তাকে সরানো হয়েছে, এটা একটা খুব ভালো উদ্যোগ ছিল। হয়তো বাংলাদেশ এখনই এই সময় বিশ্বকাপ জিততে পারবে না, বা হচ্ছে এশিয়া কাপও জিততে পারবে না, বাংলাদেশে এই ক্যাপাবিলিটি এখন নাই, কিন্তু ভবিষ্যৎ আমরা তো অর্জন করতেই পারি, বা বড় কোনো অর্জন করতেই পারি। এই জন্য যে অবকাঠামো বা যে ধরনের প্রশিক্ষণ, যে ধরনের উন্নয়ন দরকার, আমাদের বুলবুল আহমেদ কিন্তু ওইগুলো সবই করতেছেন। আইন করছেন যে কোন সমস্যা আছে, তিনি লোকাল কোচদেরকে ট্রেন আপ করতেছেন। তো সব মিলে হচ্ছে বুলবুল আহমেদের থেকে ফারুক আহমেদের অনেক অনেক তফাৎ। আপনারা কি মনে করেন আমি জানি না। আবার নেক্সট বিসিবি সভাপতি যদি বুলবুল আহমেদ না থাকেন, তাহলে কে বাংলাদেশের জন্য, বিসিবির জন্য বেস্ট সভাপতি হবেন?
এইটাও এখন আলোচনার বিষয়। এখানে ক্যান্ডিডেট আছে হচ্ছে তামিম ইকবাল খান আছেন, আমিনুল ইসলাম বুলবুল যদি থাকেন ওয়েলকাম। তার ক্যাপাবিলিটি কেমন তিনি এটা আগেই প্রমাণিত হয়েছে, হচ্ছে কাজ করেছেন হচ্ছে আফগানিস্তান ক্রিকেটে, এবং আফগানিস্তান ক্রিকেটের কত কেমন উন্নতি হয়েছে সেটা তো আমাদের চোখের সামনে দৃশ্যমান। তারপরে তিনি আইসিসি এলিট প্যানেলে কাজ করেন ক্রিকেটের সংস্কার নিয়ে, তারপরে হচ্ছে ক্রিকেটের সাংগঠনিক দিক দিয়ে কীভাবে উন্নতি করতে হয় একটা বিস্তর অভিজ্ঞতা তার মধ্যে রয়েছে। তিনি অনেক দিন ধরে এগুলো নিয়ে কাজ করতেছেন, একটা অভিজ্ঞ ব্যক্তি। তো সেক্ষেত্রে বুলবুল আহমেদকে আমরা অবশ্যই চাইব তিনি আরও অনেক দিন দায়িত্বে বিসিবি সভাপতির দায়িত্বে পালন করুক। তিনি যদি না থাকেন তো সেক্ষেত্রে হবে আমার কাছে মনে হয় তামিম ইকবাল খান একটা বেস্ট চয়েস হবে, কারণ তামিম ইকবাল খানের একটা পাবলিক সিম্প্যাথি আছে, এবং তিনি ইচ্ছা করলেই যদি ভালো ইচ্ছা করেন তিনি বাংলাদেশ ক্রিকেটকে সভাপতি হিসেবে এখনও তিনি অনেক কিছু দিতে পারবেন। আর আমার এতক্ষণ আমার এই কথা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন।